পাকিস্তানি গায়ক আতিফ আসলামকে নিয়ে ম্যাজিক্যাল নাইট 2.0 শিরোনামে কনসার্টের আয়োজন করে ট্রিপল টাইম কমিউনিকেশনস। তবে এই কনসার্ট যেন চরম অব্যবস্থাপনার উদাহরণ হয়ে রইল। গতকাল শুক্রবার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টের প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে চরম অব্যবস্থাপনা। এমনটাই মত দিয়েছেন অনুষ্ঠানে আসা দর্শকেরা। আতিফ আসলাম মঞ্চে ওঠার পর লোডশেডিং, টিকিট কেটেও দর্শকের ভেন্যুতে প্রবেশ করতে না পারা, ভেন্যুর ফটকে হয়রানি, ধারণ ক্ষমতার বাইরে দর্শক সহ নানা অভিযোগ ছিল আয়োজক প্রতিষ্ঠান নিয়ে। কনসার্টকে কেন্দ্র করে এদিন উত্তরা থেকে মহাখালী পর্যন্ত সড়কে তীব্র ট্রাফিক জ্যাম দেখা দেয়। এতে করে বিমানবন্দরগামী ও বিদেশ ফেরত যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। জানিয়ে ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। ম্যাজিক্যাল নাইট 2.0 কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন পাকিস্তানের আতিফ আসলাম। এদিনের পরিবেশনায় আরও ছিলেন বাংলাদেশের তাহসান কাকতাল ব্যান্ড, পাকিস্তানের গায়ক আব্দুল হান্নান। আয়োজকেরা জানিয়েছিলেন বেশ কদিন আগে কনসার্টের সব টিকিট বিক্রি হয়ে গেছে। ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি দর্শককে কনসার্ট উপভোগ করতে দেখা গেছে। আবার কনসার্ট উপভোগ করতে যারা টিকিট সংগ্রহ করেছিলেন তাদের ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগও উঠেছে আয়োজকদের বিরুদ্ধে। কনসার্টে ঢুকতে না পেরে ফিরে গেছেন ছোট পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জীবনে সব ধরনের অভিজ্ঞতা দরকার। আজকে নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। আমাকে রিসিভ করার জন্য ভেতরে লোকজন ছিল, কিন্তু দায়িত্বরত ব্যক্তিদের তা জানানো সত্ত্বেও তারা আমাকে কনসার্টে ঢুকতে দেয়নি। এখন আমি জানি না তাদের প্রশংসা করব না নিরাপত্তা নিয়ে দুঃখবোধ করব। কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে ফেসবুকে আয়োজকদের প্রতি ক্ষোভ ঝাড়েন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। তবে কিছুক্ষণ পরই তিনি তার ফেসবুক পোস্টটি সরিয়ে নেন। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। सीखा मैंने जीना, जीना कैसे जीना, सीखा मैंने जीना मेरे हमदम, सीखा मैंने जीना।